আপনাদের ইচ্ছা, বুঝতে পারছেন? আপনারা যেটা দেবেন সেটাই, মানে এটাই অ্যাকচুয়ালি নেওয়া আর কি। জি, এত চালাক হয়ে গেছে। কিন্তু দেখেন, দুনিয়াতে একটা শ্রেষ্ঠ বিয়ে হয়েছিল এক সময়। মা খাদিজাতুল কুবরা তিনি বলেছিলেন, আমি আর বিয়ে আর করবো না। কেন? আমি যখনই বিয়ে করি আমার স্বামী তখনই মারা যায়, যখনই বিয়ে করি স্বামী মারা যায়, অতএব আমি বিয়ে আর করবো না। কিন্তু এমন অবস্থায় তিনি একটা দিন ঘুমিয়েছিলেন। সেই দিনটায়, সেই রাতে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন আর বিয়েটা কেমন হয়েছিল কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। খোদা তাআলা মাতা দিয়েছে নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে। করলো খোদা ছড়িয়ে গো, করলো খোদা ছড়িয়ে গো, সাদত চলে জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে। খাদিজা স্বপ্নে দেখে ছোট নামে তাদের বুকে, সেই জাতির আলোতে রূপে খাদিজার ঝলমল করে। খাদিজা জীবন ধন্য হলো, খাদিজা জীবন ধন্য হলো, ওরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো বিয়ে খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে খাদিজার নবীর সাথে। খাদিজা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের ঘরে তিনি দেখলেন তার বুকে একটা চাঁদ নেমেছে, একটা রশ্মি ঝলক। এখন তিনি, তার ঘুমটা ভেঙে যায়, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় স্বপ্ন দেখার পরে। এখন তিনি, খাদিজা ছিল সেই সময় অর্থের দিক দিয়ে, মানে বাণিজ্যের দিক দিয়ে অনেকটা উঁচুতে, আল্লাহ পাক অনেক দিয়েছিলেন বাণিজ্য। এখন সেই বাণিজ্য, সেই ব্যবসা সামলানোর জন্য তিনি তার পরের দিন চলে এলেন আল্লাহ তার বাড়িতে। যখন এলেন আল্লাহ রাসূল খাদিজা ঘরেতে, যখন দেখলেন মা খাদিজা আল্লাহ রাসূলকে, তখন তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। কেন? শুনুন। নবীজি এলো খাদিজা কেন? তাদের দর্শন দেখার পরে চিঠিরা নুরানি থেকে তারার নবীজির প্রেমে পড়ে। খাদিজা জীবন ধন্য হলো, খাদিজা জীবন ধন্য হলো, ওরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে। করলো খোদা ছড়িয়ে গো, করলো খোদা ছড়িয়ে গো, সাদত চলে জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে। একটা প্রশ্ন আমি করব আমার মায়েদের উদ্দেশ্য করে, আমার মায়েরা খুব ভালো মনোযোগ সহকারে শুনছে। প্রশ্ন হচ্ছে, মা খাদিজার সঙ্গে তার একটা সাথী ছিল, সর্বসময় সুখ দুঃখে থাকতেন মা খাদিজার সঙ্গে। এখন সেই খাদিজার সাথীর নামটা একটু বলেন। মা খাদিজার সঙ্গে সর্বসময় থাকতেন, সুখে দুঃখে সব সময় থাকতেন, বলেন দেখি। হবে না? দেখেন, সেই খাদিজার সঙ্গে তার একটা সাথী, তার নাম ছিল নাফিসা। যে খাদিজা বলেছিল আমি বিয়ে করব না, সেই খাদিজা নাফিসাকে দিয়ে আল্লাহর রাসূলের ঘরে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নাফিসা আসে নবীর কাছে, খাদিজা দিয়ে প্রস্তাব নিয়ে, নবীজি বললেন তখন চলে যাও চাচার কাছে। খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালেব, খোদা তাআলা রাখলো বিয়ে মাতা দিয়েছে নবীর সাথে,
খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে করলো খোদা ছড়িয়ে গো করলো খোদা ছড়িয়ে গো চাঁদ জোড়ালে জগতে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে নবী চিঠি কাঁদে যা সুখে দিন কাটায় ওই আরশ থেকে আল্লাহ তাআলা সালাম জানায় ওই শাহাদাতের বাণী নিল পরে শাহাদাতের বাণী নিল পরে মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে করলো খোদা ছড়িয়ে গেল করলো খোদা ছড়িয়ে গেল চাঁদ জোড়ালে জগতে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে খোদা তাআলা রাখল বিজে মাথাতে চরণ বের সাথে